খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আরে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আলামিন কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি আল্লাহ কয় বন্ধু গো এই পৃথিবীর কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে রূহটা কি জিনিস আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র এই রূহটা আমার ভিতরে আছে দেখা আমার হাতটা নড়াচড়া করতেছি এই রূহটা আমার মধ্যে আছে দেখা আমার চেহারাটা নড়তেছে ও বন্ধুরে এই রূহটা যেদিন চলে যাইব এই রূহ যেদিন চলে যাবে আমার হাত নড়াচড়া করবে না আপনারা বক্স মাইক সব দিয়েছেন বক্তা থেকে সামনে পিছনে কোনো সাউন্ড নাই বক্তার কানের আওয়াজ নাই সব দিলেন সামনে আমাদের আওয়াজ করে আপনি এটা সাউন্ড ধরেন আপনি তো সাউন্ড ধরেন না আপনি ধরেন আরে ধরেন না মনিটরে সাউন্ড ধরেন তো চলে আরে বাবা ধরেন নাই তো আমি বলছি ধরেন নাই কষ্ট মানুষ মনিটরে সাউন্ডটা ধরেন দলীয় হয়ে যাবে মাইক কিন্তু খুব ভালো পড়ছে কতক্ষণ ঠিক না বেটি সবাই মহব্বত এখন আল্লাহু আকবার শুধু মনিটরে সাউন্ড দিলে চলবে এক একটা জবান বন্ধ রাখবেন না আমি কই মনিটরে এনেছি মাইকের মধ্যে মনে করছে আমি নতুন আর কি মনে করছে আমি নতুন পাগলা সব সাউন্ড এক জায়গা দিও না আলগা আলগা রাখবা তাইলে সহজ হবে যখন বক্তা বলবে বক্স সাউন্ড বক্সে সাউন্ডটা ধরবেন বলবে মনিটরে তো মনিটরে ধরবেন বলো মাইকে তো মাইকে তো মানে সব যদি এক জায়গা দিয়ে দেন কানেকশন তাইলে একটা দলে আর একটা শীষ ধরবে কথা কোন ঠিক না বেটে এগুলো চিনির ব্যবসা করলে চলে না মাঝে মাঝে খেতেও হয় কথা কোন ঠিক না যা করলে রে মনিটর দিয়ে দিছে মনিটর দিব আমার এখানে কপালটার গোড়া দিলে এখানে দিলে তো কেউ আইলো নইলে নিয়ে দিয়েছে মানুষের পাওয়ার তোলো বুঝছো না না মাইক ভালো আছে এরা ঝান্ডা দিয়া লাইতেছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনা গেলে গা খাঁচার কইতাম নির্বাজি তুমি একটু ওইদিকে যাও দা ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওই কোনায় যাও তুমি একটু এক্সট্রা কথা বলো ওইদিকে যাও গভীর মনোযোগ আওয়াজ করে বলুন আমাদের ভিতরে রূহ আছে না নাই রূহটা চলে গেলে আমারে কইব তাহির হিসাব আইছে কেউ আমারে তাহির হিসাব বলবে না আমারে ঘরের ভিতরে কইব লাশ বাহিরেও কইব লাশ মসজিদের মাইক দিয়েও বলবে মরহুমের লাশ মাঠে এসেছে কথা গণ ঠিক কিনা এই জন্য খেয়াল রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন আমি তোরে জীবন দিলাম আমি আল্লাহ তোরে নিয়ে যাব মৃত্যুর মাধ্যমে শেষ আমার জন্য সামনে কবর আছে না নাই নাকে দিয়া তোলা ঢুকাইব কানের গোড়া দিয়া তোলা ঢুকাইব গরম পানি জল দিয়ে আমারে গোসল করাইব এটা গরমও না ঠান্ডাও না কুসুম গরম জল দিয়া গোসল করাইব করাই আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার শরীরের ভিতরে ওই তিনটা কাপড় লাগাইব ওই কাফনের নাম হলো কাফনের কাপড় সাদা কাপড় লাগাইয়া বাইন্ডিং কইরা চারজনে আমাকে কাঁধে লইয়া যেই ঘরের মধ্যে চিরদিনের জন্য শুয়াইব ওই ঘরের নাম হলো কবর কথা কোন ঠিক কিনা ওই কবরে যারা যায় তারা কি কুরবানি ঈদে একবার ফিরে আসে
ওই কবরে যারা যায় তারা কি মাহফিলে মাঝে মাঝে আইসা বসে? না রে না, ওই কবরে কেউ গেলে আর ফিরে আসে না। কবর বড় ডেঞ্জারাস জায়গা। বাতাসে একটা বাড়ি মারছে, বাতাসে একটা বাড়ি মারছে, মারার পরে মানুষগুলা অস্থির হয়ে গেছে। আমার নবী কয় সাকরাতুল মউতের বাড়ি বড় কঠিন রে। তোমার শাস্তি ঘরের দরজায় যখন আজরাইল আইসা দাঁড়াইব, আল্লাহু আকবার, ওই মুহূর্তে বুঝতে পারবেন জিন্দিগিটা কেমন তেনা তেনা হইয়া গেছি। আজরাইলে ঘরের দরজায় দাঁড়াইলে রহক গুলা ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। ও মুরব্বী আব্বা, দাড়ি কোন সময় পাকছে টের পাইছেননি? কয় না, টের পাই নাই। আপনার শরীরটা কেমনে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, টের পাইছেননি? কয় না, টের পাই নাই। ও বন্ধু রে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে গায়ের মধ্যে জোর আছে, প্যারালাইসিস হইলে বুঝবা পায়ের জায়গায় পা আছে, একটা কদম দেওয়ার শক্তি থাকে না। কথা কোনা ঠিক কিনা? আর এই পায়ের ভিতরে প্যারালাইসিস হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, দৌড়াইয়া দৌড়াইয়া খানায় কাবায় যায়া বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এইভাবে বলে বলে তোমরা তাওয়াফ করবা, অচল হয়ে গেলে আর পারবা না রে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ মৃত্যুর থাবা দিয়া তোর সব শেষ করে দিব। সবাই কান্দের মধ্যে কইরা আমারে ঘরের মধ্যে লইয়া যাইব। দুইজন বলে কবরে নামবো, কথাটা হেসানি। দুইজন কবরে নামবো, কথাটা সত্য নি। নামার পরে কবরের ভিতরে আপনারে নামায়া দেওয়ার সময় একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হে বলে কবরের মধ্যে নামায়া দিব। এরপরে দুইজন কবরে থাকবে না, দুইজন কবর থেকে উঠে যাবে। কবরবাসী তখন ডেড বডিটা কবরে পড়ে থাকবো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি, আমার বান্দার লাশ কবরে নামাইছি, রুহুটা নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া। অনেকে বলে কবর ফেরেশতা নামবো দুইজন, আমি বলি তিনজন। একজন এসে রুহু দিয়া যাইব, দুইজন এসে উঠাইয়া প্রশ্ন করব। এই কবরে তো সাংঘাতিক। ওই মানুষটা ডাক দিয়া বলবে, আমার ঘরের মধ্যে কানলো কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সজন, হায় হায়। এই মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিল রে, কান্দে হাই হাই রে সবাই, হায় হায় রে সবাই। চোখের পানি ভাড়ায়া কানব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কবর মধ্যে কেমনে একলা একলা আমার আব্বা পইরা রইছে, কবর ভিতরে কেমনে একলা একলা আপনার আম্মা পইরা রইছে, ওই কবর ভিতরে কেমনে কেমনে আপনার দাদা দাদি নানা নানি এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে হাড্ডি গুলা বাসতেছে,
একদিন বুঝি আমার হাড্ডি এমন ভাবে বাসবো, একদিন বুঝি আমার কবরে ফানি লেগে যাইব। হায় রে, কেউ কারো খবর লয় না রে শাহরাস্তির বাবা। দুনিয়ার কেউ কারো আপন নারী। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু সম্পদের ভাগ কেউ নেই নারী, সম্পদের ভাগ কেউ নেই না। ও যুবক, কবরের আযাবের ভাগ কেউ নেই না। সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হয় না। এ আমার যুবক ভাইরাও, ইন্দিমিন টাইমে বইলা দিয়া যায়। ও যুবক, পায়ের মধ্যে হাত। একটা কথা বলবেন না রে বাবা, একটাবার মার চেহারা খেয়াল করেন, একটাবার বাবার চেহারা খেয়াল করেন। আমি তো কথাগুলা প্রায় মাহফিলে বলি, বিষয় দিছেন না বইল তো কোনো উপায় নাই। বন্ধু, ওই কবরে নামাই দিয়া দুইজন যখন উঠে যাবে, একটাবার খেয়াল করেন, আপনজন এমনি হুট করে তাকায়া থাকে। মারে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, বাপের কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে। আমারও বুঝি নামাইয়া এমন ভাবে মানুষ তাকাইব, হাজার হাজার মানুষ বুঝি জানা যায় যাই, কিন্তু আমার কবরে কি উপায় হবে রে? বন্ধু, এবার উপরে বাঁশগুলা দিব। বাঁশগুলা দেওয়ার সময় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়। উপরে চাটাইগুলা দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যায়। এরপরও চলে না, মাটি ইচ্ছা মতো ফাইরা ফিরা মাটি দিব। কবরটা একবারে অন্ধকার হয়ে যাইব, এমন ভাবে মাটি দিব রে। ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? ওই কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিরাগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো। ও বন্ধুরে আমার, ও শাহরাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল, নাকটা পচে যাবে। 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে। 10 দিন পরে চোখগুলা খুলে যাবে। 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকা মাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজার খাও নাইছে। পোকা মাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আস্তে আস্তে সাতনার হাড্ডি মিশে যাবে, আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে, আস্তে আস্তে কানের হাড্ডি গুলা মিশে যাবে। শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোন রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে।